আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ভঙ্গুর অর্থনীতি ও প্রথাগত উপায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তরুণদের। ইরানের সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান, ট্রাম্প। আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাশোগি। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। গাজা, ইসরায়েলের অব্যাহত অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে গাজায় স্থানীয় অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। এতে ফিলিস্তিনিদের জন্য জীবিকা নির্বাহ দিন দিন কঠিন হয়ে উঠছে। অবকাঠামো ধ্বংস এবং উৎপাদনশীল খাত কার্যত অচল হয়ে পড়ায় প্রচলিত কর্মসংস্থানের সুযোগ প্রায় বিলুপ্ত হয়েছে। গত শনিবার আল জাজিরায়ের এক বিশেষ প্রতিবেদনে গাজার তরুণদের এই বাস্তবতার চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় ২৪ বছর বয়সী হালা মোহাম্মদ আল মাগরাবি ২০২৩ সালে নার্স হিসাবে স্নাতক সম্পন্ন করার পর ২ বছর স্বাস্থ্য খাতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন। তবে স্বেচ্ছাসেবী কাজ থেকে কোনো স্থায়ী আয় না হওয়ায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তিনি মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হন। যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা ও কর্মসংস্থানের সংকটে শেষ পর্যন্ত পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন আল মাগরাবি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক মার্কেটিং ও ই-কমার্সে যুক্ত হয়ে অনলাইনে কাজ শুরু করেন। আল মাগরাবি জানান ডিজিটাল মার্কেটিংয়ে আয় সীমিত হলেও তা দৈনন্দিন খরচ চালাতে সহায়তা করছে এবং বর্তমান পরিস্থিতিতে টিকে থাকার একমাত্র ভরসা হয়ে উঠেছে। ওয়াশিংটন, তেহরান, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক অনুমোদন দিলেই অভিযান শুরু হতে পারে বলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের নেতৃত্বকে জানিয়েছেন মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী অনুমোদন পেলে রোববার থেকেই হামলা শুরু হতে পারে। মধ্যপ্রাচ্য নীতি বিষয়ে ট্রাম্প প্রশাসনের এক অনানুষ্ঠানিক উপদেষ্টা মার্কিন সংবাদমাধ্যম ড্রপসাইট নিউজকে জানানেই হামলার লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে রেজিম পরিবর্তনের চেষ্টা করা হতে পারে। সূত্রটি দাবি করে মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ধারণা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে দেশটির অভ্যন্তরে সরকারবিরোধী গণ আন্দোলন জোরদার হতে পারে। তিনি আরও জানান সম্ভাব্য হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রসহ বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে বর্তমান সরকারের সামরিক সক্ষমতা দুর্বল করাও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অংশ। ড্রপসাইট নিউজকে দেওয়া আলাদা তথ্যে দুজন জ্যেষ্ঠ আরব গোয়েন্দা কর্মকর্তা জানানতাদের কাছে থাকা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা শুরু করতে পারে। তেহরান, ওয়াশিংটন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং চলমান উত্তেজনার মধ্যেও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তুতি এগোচ্ছে বলে জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এ তথ্য জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন সংবাদ মাধ্যমে যুদ্ধের যে আবহ তৈরি করা হচ্ছে তার বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ চলছে। তবে আলোচনার নির্দিষ্ট রূপরেখা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান সামরিক সংঘাতের তুলনায় আলোচনায় বসতেই বেশি আগ্রহী। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের প্রস্তুতিও রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। ওয়াশিংটন, ইস্তাম্বুল, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন এর বিপুল পরিমাণ নথি প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট শুক্রবার প্রকাশিত নথিতে দেখা গেছে ২০১৮ সালে খাশোগি হত্যার পরবর্তী দিনগুলোতে অ্যাপস্টেইনের সঙ্গে একাধিক ব্যক্তির বার্তা আদান প্রদান হয়। ২০১৮ সালের ২রা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শেষে জানায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন। নথিতে উল্লেখ করা কথোপকথনে অ্যাপস্টেইন ওয়ানাস আল রাশিদ নামে পরিচিত এক ব্যক্তির মধ্যে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। এক বার্তায় হত্যাকাণ্ডকে খুবই কুৎসিত বলে উল্লেখ করা হয়। জবাবে অ্যাপস্টেইন ধারণা দেন সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ বিষয়টিতে জড়িত থাকতে পারেন।
আরেকটি বার্তায় অ্যাপস্টেইন দাবি করেন হত্যাকাণ্ডে অংশ নেওয়া এক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করেছিলেন এবং পরে সেই ফোন হ্যাক করে ফুটেজ সংগ্রহ করা হয়। এছাড়া তিনি ঘটনাটিকে ব্যর্থ গোপন অভিযান বাফাঁত পাতার পরিকল্পনা হিসেবেও বর্ণনা করেন। নথিতে আরও দেখা যায় হত্যাকাণ্ড ঘিরে এটি একটি মিডিয়া যুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছিল এবং সৌদি আরব আত্মপক্ষ সমর্থনে দেরি করছে বলেও মন্তব্য করা হয়। তেহরান, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই তিনি হুঁশিয়ারি দেন। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানানো হয় খামেনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে যুদ্ধজাহাজ মোতায়েনের কথা বললেও ইরানি জনগণ এতে ভয় পায় না এবং এসব হুমকিতে বিচলিত হবে না। তিনি বলেন ইরান কোনো হামলার সূচনাকারী নয় এবং অন্য কোনো দেশকে আক্রমণ করতে চায় না। তবে কেউ আক্রমণ বা উস্কানি দিলে ইরানি জাতি তার জবাব কঠোরভাবে দেবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন তারা এমন অন্যায্য আলোচনার জন্য প্রস্তুত যা ইরানের প্রতিরক্ষামূলক সক্ষমতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে নয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৬টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং ৩টি লিটোরাল কম্ব্যাট জাহাজ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।